নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম মুড়ির কাটলেট। তো চলুন শুরু করা যাক। আমি একটা গামলার মধ্যে এক বাটি মুড়ি নিচ্ছি। আর এই মুড়িটা অনেক দিন থেকে আমার ঘরে ছিল। মুড়িটা নরম হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মুড়িটা জলটা চুষে নেয় আবার নরম হয়, এদিকে ঝরঝরে থাকে, যেন এক্সট্রা জল না থাকে। তেমনভাবে জলটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি গ্রেট করে নেব। আমি মুড়ির মধ্যেই আলুটা গ্রেট করে নিচ্ছি। নরম হয়ে যাওয়া মুড়ি আমরা কত ফেলে দিই, ফেলে না দিয়ে কিন্তু এইভাবে ঝটপট কাটলেট তৈরি করে নেওয়া যায়। চা কফির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব একটা গ্রেট করা গাজর। গাজরটা কিন্তু আমি সেদ্ধ করিনি, একটা বড় সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা কুচি, দেব একটু রসুন কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1.5 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেবো একটা ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন বা গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এটা জল ছাড়াই কিন্তু মেখে নিতে হবে, এখানে জল দেয়া যাবে না। সেদ্ধ আলু আছে, গাজর, পেঁয়াজ, ধনেপাতার রসেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প নিয়ে কাটলেটের শেপ দেব। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি একটু লম্বা করে শেপটা দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। আমি আর একখানা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটু দুপাশ চেপে দিলেই সুন্দর একটা শেপ এসে যাচ্ছে। আর আমি এইভাবেই প্রত্যেকটা তৈরি করে নেব কাটলেট। আমি সব কাটলেটগুলো তৈরি করে নিয়েছি, এক সাইডে রেখে দেব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো এখানে অল্প জল। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দাটা ভালো করে গুলে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিলাম। ঠিক আছে, এরকম একটা পাতলা ব্যাটার লাগবে আমাদের। এবার আমি একটা কাটলেট এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। আর এটা কাঁটা চামচ দিয়ে করলে ভালো হয়, কারণ তাহলে হাতটা ভেজা থাকবে না, আমাদের কোট করতে সুবিধা হবে। আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি আজকে কোট করব সিমাই দিয়ে। সিমাই দিয়ে কোট করলে খুব মুচমুচে হয়। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কুটের গুঁড়ো বা সুজি দিয়েও কোট করতে পারেন। তবে একদিন সিমাই দিয়ে করে দেখবেন, খুব মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। এবার হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটু এপিটোপিট পাতলা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নিতে হবে। এটাও একইভাবে কোট করে নেব। আমি একইভাবে প্রত্যেকটা কাটলেট এইভাবে কোট করে নেব। আর আমি আগে থেকে গ্যাসে তেল গরম বসিয়েছিলাম। এখন একটা কাটলেট আমি দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা যেহেতু ছোট, তাই আমি 5টা 6টা দিয়ে দিচ্ছি একসাথে। আর কাটলেটগুলো একটু লো আছে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে। আর যদি ফ্লেমটা বাড়ানো হয় তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা ভালো হবে না, কাঁচা থেকে যাবে।
উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার জন্য। আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এবার আমি এগুলো তুলে নেব। আর এর মধ্যে কিন্তু খুব বেশি তেল থাকে না। আপনারা যখন বাড়িতে ভাজবেন তখন বুঝতেই পারবেন খুব বেশি তেল থাকে না। আর আমি প্রত্যেকটা কাটলেট একইভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা কতটা ক্রিপসি আর ভেতরটা নরম, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।